السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن قتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم: أكبر الكبائر 7: الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس ويمين الغموس وأكل الربا وأكل مال اليتيم وشهادة الزور، أو كما قال عليه الصلاة والسلام. قابل صد احترام حضرات علماء کرام، আজিজ তলাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ানে আযম, আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহু আমাদেরকে তার মহান ঘরে হাজিরি দিয়েছেন, হাজিরি দেবার তৌফিক দান করেছেন। এই জন্য শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, মানুষ দুনিয়াতে অনেক আমল করে আল্লাহকে পাবার জন্য। এই আমলগুলো করবার জন্য তাকে দিবানিশি অনেক শ্রম দিতে হয়, কষ্ট করতে হয়, অনেক প্রিয় জিনিসকে বাদ দিতে হয়। দুনিয়ার মারগুব, দুনিয়ার অনেক প্রিয় বস্তু, প্রিয় কাজ, মজার কাজ, এসব ছেড়ে দিতে হয় শুধু আল্লাহকে খুশি করার জন্য। ফজরের নামাজে জামাতে ছুটে আসেন যে নেককার মুসল্লি, আরামের ঘুমটাকে হারাম করেই তাকে আসা লাগে। গরমকালে এক কষ্ট করা লাগে, শীতকালে আরেকটা। গরমকালে কষ্ট করা লাগে, রাত থাকে ছোট, ঘুম পুরা হতে চায় না, তাহাজ্জুদের সময় উঠে পড়তে হয়, 3টার দিকে 3:30টার দিকে উঠে পড়তে হয়, 4:15 4:30 এসে জামাত ধরবার জন্য। এই ঘুমালো, এই উঠলো। আবার শীতকালে রাতটা লম্বা, রাত লম্বা হওয়ার কারণে ঘুমটা একটু দীর্ঘ হয় আরামের। তখন আবার আরেক কোরবানি, গরম লেপ, আরামের সেই ঘুমকে হারাম করে লেপটাকে গায়ের উপর থেকে সরিয়ে উঠে দাঁড়ানো। এটা বহুত বড় মুজাহাদার বিষয়। ওটাকে বাদ দিয়ে উঠে তারপরে নামাজে ছুটে আসা লাগে। এক কথায় একটা উদাহরণ আর এক্সাম্পল দিলাম, যেটা খুব ছোট একটা এক্সাম্পল। আল্লাহকে খুশি করবার জন্য, দিনের উপর টিকে থাকবার জন্য মানুষকে অনেক রকমের কষ্ট করা লাগে। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়া হুফফাতিন নারু বিশ শাহাওয়াত, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জান্নাতকে ঢেকে রাখা হয়েছে কিছু কষ্টকর কাজ দ্বারা। যে কাজগুলা কষ্টের, অপছন্দের, পছন্দের কাজগুলোকে পেছনে ফেলে অপছন্দের কাজগুলোকে করার মাধ্যমে জান্নাতের পর্দাটা ভেদ করে ভিতরে জান্নাতে ঢুকতে হয়। আর জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে, সুশোভিত করে রাখা হয়েছে অনেক সুন্দর সুন্দর মনোমুগ্ধকর, মন পছন্দ কাজ দ্বারা। মানুষের কাছে খুব ভালো লাগে, মনের কাছে খুব প্রিয় লাগে। এই ধরনের কাজগুলো দিয়ে জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে।
তো যারা জান্নাতের পথে চলতে চান, জুমার নামাজে বয়ানের আগে আগে সাধারণত তারাই তো আগুয়ান হয়ে ছুটে চলে আসেন যে জান্নাতের পথে চলবো, নামাজ পড়বো, আল্লাহকে ভালোবাসবো, কিছু দিক নির্দেশনা পাবো, নেব, সেগুলোকে আমলে পরিণত করব। এই যে ছুটে আসি আমরা দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে রেখে, যেখানে বেগম সাহেবা বলছে মেহমান আসবে, তুমি নিজে গিয়ে বাজার করে নিয়ে আসো, সেই বাজার করে আনার জন্য টাউন হলে এক চক্কর দিতেই 2 ঘন্টা লেগে যায়, মালগুলা ঘুরে ঘুরে দেখতেই। ওটা করে এসে অজু করে গোসল করে মসজিদে যথাসময়ে হাজির হওয়া চারটিখানি কথা না, অনেক কঠিন। আরো কত রকমের শত শত ব্যস্ততা থাকে। এই একটা উদাহরণ দিলাম। এই সব কিছুকে পেছনে ফেলে সামনে এগিয়ে আসে মানুষ দিনের কথা শুনবার জন্য, বলবার জন্য, আল্লাহকে খুশি করবার জন্য। কেন? কেন? আল্লাহকে ভালোবাসে। তাই এক কথায় যারা ইবাদত করি, আমরা আমল করি, এই আমলগুলো অনেক 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 কোরবানি এবং কষ্টের পরে আমরা অর্জন করি। একজন জেলে মাছ শিকারী সারা রাত ধরে, সাধারণত মাছ শিকারী যারা, তারা দিনে সাধারণত করেন না, রাতে মাছ শিকার করেন। যে কোনো কারণেই হোক, হয়তো দিনে মাছ কম ধরা পড়ে। সারা রাত ব্যাপী সেই ফজরের আগে গিয়ে চেষ্টা করে, মেহনত করে অনেক মাছ জোগাড় করলাম, মাছ শিকার করলাম। শিকার করে ডুলির ভিতরে রেখেছি। বাড়িতে আসার পরে দেখি মাছগুলা নাই। ব্যাপার কি? তালাশ করে দেখা গেল ডুলির তলা ছিদ্র। যেটাতে করে মাছ এনেছি, সেই মাছের ডুলির তলা কি হয়ে গেছে? ছিদ্র হয়ে গেছে। ছিদ্র হয়ে যাওয়ার কারণে ওখান দিয়ে মাছ সব বেরিয়ে চলে গেছে, মাছ নাই। বুদ্ধিমান জেলে সব সময় সতর্ক থাকে যে আমি যে মাছ সংগ্রহ করলাম, একটা মাছও যেন নষ্ট হতে না পারে। সে অত্যন্ত মেহনত করে চেষ্টা করে তার মাছগুলোকে হেফাজত করে, তার জিনিসগুলোকে হেফাজত করে। যে কোনো বুদ্ধিমান মানুষ টাকা উপার্জন করে, মাসের মাইনে পেয়েছে, বেতন পেয়েছে, বা ব্যবসার ডিলিং এর উপরে টাকা পেয়েছে, সেই টাকা পকেটে করে নিয়ে আসছে। সে আগেই লক্ষ্য করে এই পকেটের তলা ছিদ্র নাই তো, এই পকেট আবার কোনো জায়গাতে সেলাই খুলে যায়নি তো, এই পকেট আবার সাইড পকেট না তো, যেটাকে চোরের পকেট নামে আখ্যায়িত করা হয়। মানে সাইড পকেটে টাকা রাখা মানে চোরের পকেটে রাখা বলে একটা কথা মানুষ বলে কি বলে না? বলে। সে খুব সতর্কতার সাথে, সচেতনতার সাথে তার টাকাটাকে হেফাজত করে, তারপরে সে নিয়ে আসে। মেরে মুহতারাম দোস্ত, সারা দুনিয়ার সমস্ত সম্পদ একদিকে, আর কিয়ামতের দিন একটা নেকি সেটা আরেক দিকে থাকবে। এই নেকিগুলো কত দামি! এই নেক কাজগুলো আমরা সংগ্রহ করি। সংগ্রহ করার পরে প্রথমে তো শয়তানের চেষ্টা থাকে যেন নেক কাজ করতেই না পারে। যদি করেই ফেলে, কোনোভাবে নফসের উপরে লাথি মেরে, শয়তানের মুখে উল্টো থাপ্পড় মেরে সে যদি নেক কাজ করেই ফেলে, শয়তানের পরবর্তী চেষ্টা থাকে যে কোনো মূল্যে হোক ওর নেক কাজগুলোকে কেড়ে নিতে হবে, ওই নেক কাজ তার কাছ থেকে ছিনিয়ে নিতে হবে। এটার জন্য সে এক একজনের জন্য এক এক রকমের প্ল্যান তৈরি করে। ইবলিস মিয়া খুব জবরদস্ত প্ল্যানার, জবরদস্ত আর্কিটেক্ট। মানে মানুষের গুনাহের বাড়ি নির্মাণ করে দেবার জন্যে এবং মানুষের জাহান্নামের বাড়িটা রেডি করে দেবার জন্যে কোন কোন প্রক্রিয়ায়, কোন কোন পদ্ধতিতে কিভাবে কিভাবে আগাইতে হবে, এটার খুব চমৎকার ডিজাইনার। সে সকলকে একই ভাষায় কথা বলে না। সে একজন নামাজি নেককার মানুষকে প্রথম দিনই বলবে না চল সিনেমা হলে যাই, বুঝতে পারে না।
সে কখনো বলবে না যে চলো কোন দিকে যাই, সিনেমা হলে যাই। সে জানে এই দিনদার মানুষকে সিনেমা হলে যাবার কথা বললেই থাপ্পড় খেতে হবে। সে সাথে সাথে পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শয়তান মিয়ার গায়ে আগুন ধরে যাবে। এটা সে জানে। তো তাকে সে কিভাবে নেবে? প্রথমে বলবে আল্লাহ আকবার, নফল তো আপনি কম পড়েন না, অনেক নফল পড়েন, এত নফল লাগে নাকি? আপনার যে আমল, কিয়ামতের দিন আপনি তো এমনি পাপ পেয়ে যাবেন, সৎ মানুষ ছিলেন, 2 নম্বরই করেন নাই, এত নফল লাগে নাকি? আস্তে করে নফল থেকে দূরে সরাবে। তারপরে বলবে আসরের আগের যে সুন্নত, ওটা তো ম্যান্ডেটরি না, ওটা তো অপশনাল, কেউ পড়লে ভালো, না পড়লে নাই, ওটাকে আর পড়া লাগে নাকি? আস্তে করে ওটা থেকে সরাবে। তারপরে ধীরে ধীরে কয়েকদিন পরে তাকে বুঝাবে সুন্নত তো সুন্নতি, সেটা অপশনাল হোক আর চাই সেটা মুআক্কাদা হোক, যাই হোক না কেন, মুআক্কাদাও মাঝে মাঝে ছাড়া যায় ওজোর থাকলে। এইভাবে আস্তে আস্তে সুন্নতে মুআক্কাদা ছোটাবে। তারপরে ধীরে ধীরে বলবে ফরজ আর ওয়াজিব এটাই হলো আসল, তার ভিতরে ফরজটা হলো 1 নম্বর, ওয়াজিব 2 নম্বর, তো 2 নম্বরে কিছু ছাড় দেওয়াও যায়। তারপরে আস্তে বেতেরও ছোটাবে। কিছুদিন পরে জামাত ছোটাবে, যে মসজিদে জামাতের দরকার নেই, বাসায় পড়লেও তো হয়, বাসায় অনেক কাজ আছে। আল্লাহ তাআলা তো রউফুর রহিম, গফুরুর রহিম, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তো শুধু তোমাদের জন্য সহজটাই চান, কঠিনটা তো আর চান না। মসজিদে জামাতে গিয়ে নামাজ পড়া টু মাচ ডিফিকাল্ট, অনেক কঠিন। বৃষ্টির দিনে ভিজে ভিজে যাওয়া লাগবে, শীতের দিনে হাড় কাঁপানো শীতের মধ্যে যাওয়া লাগবে, ঠান্ডা লেগে গেলে কি হবে, সামনের ইবাদতটাও নষ্ট হবে, তাই বাদ দাও, মসজিদে জামাত দরকার নেই। আস্তে আস্তে জামাত ছোটাবে। তারপরে ধীরে 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 নামাজটাকে প্রথম ওয়াক্তের পরিবর্তে শেষ ওয়াক্তে নিয়ে পৌঁছাবে। কাজটা সেরে নেই, আরেকটু কাজ করে নেই, আরেকটু কাজ করে নেই, তারপরে একদিন একটা ফরজ নামাজ কাজা করাবে। এরপরে অভ্যাস করাইতে থাকবে, ধীরে 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 লোক নামাজ থেকে ছুটে যাবে, কোনো অসুবিধা নেই। শয়তান একদিনে আসবে না, সে ধীরে ধীরে প্ল্যান বানায় কাকে কিভাবে নিতে হবে, কাকে শয়তানি তরিকায় ডাকতে হবে সেটাও জানে, কাকে নেক কাজের তরিকায় ডাকতে হবে সেটাও জানে, কাকে বদ কাজ দেখিয়ে জাহান্নামে নিতে হবে সেটাও জানে, আর কাকে নেক কাজ দেখিয়ে জাহান্নামে নিতে হবে শয়তান সেটাও জানে। সে অ্যাপ্লাই করে। আর শয়তানের এই সব চক্রান্তগুলো সম্পর্কে সবচেয়ে বেশি ওয়াকিবহাল ছিলেন দুনিয়াতে নবী রাসূলরা। নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা আসমানি ইলমের মাধ্যমে, তাদের দিলকে খুলে দেবার মাধ্যমে শয়তানের প্রতিটা ঘাত প্রতিঘাত, শয়তানের প্রতিটা আক্রমণ কোন প্রক্রিয়ায় কোন দিক থেকে কাকে করতে পারে এটা চট করে ওনারা ধরে ফেলতে পারতেন। কেন? আসমানি ইলমের নূরের বরকতে। নবীরা যখন থাকেন না, নবীদের অনুপস্থিতিতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এটার স্পেশালিস্ট বানিয়েছেন নবীর ওয়ারিস আলেম ওলামাকে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীদের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা, আলেম নবীরা দিনার দিরহাম, টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি এগুলো মিরাস সূত্রে, ওয়ারিস সূত্রে রেখে যান না। ইন্নামা ওয়ারাসুল ইলম, তারা তো মিরাস সূত্রে রেখে যান আসমানি যে ইলম আল্লাহর কাছ থেকে তারা পেয়েছেন সেটা। তো ওলামায়ে কেরাম হন শয়তানের এই সমস্ত ধোকার জায়গাগুলোর স্পেশালিস্ট। তারা চট করে ধরতে পারেন যে শয়তান কোন জায়গা দিয়ে কি করছে, ধোকা দিচ্ছে। এই জন্য শয়তানের অনেক বড় একটা প্রজেক্ট হলো এই, সে চেষ্টা করে যে কোনো মূল্যে উম্মাহকে আলেমদের ব্যাপারে বীতশ্রদ্ধ করে দেওয়া, আলেমদের ব্যাপারে উম্মার আস্থাকে নষ্ট করে দেওয়া এবং ওলামায়ে কেরাম থেকে উম্মাহকে ডিটাচ করে দেওয়া।
এটা শয়তানের মেগা প্রজেক্ট থাকে। সে এই প্রজেক্টের পিছনে অনেক চেষ্টা এবং মেহনত দলবল সে রেডি করে এখানে দিয়ে রাখে। কেন? সে জানে এই একটা প্রজেক্টে আমি সাকসেসফুল হই, অটোমেটিক্যালি এদের ইবাদত থেকে দূরে সরিয়ে দেওয়া যাবে এবং এদের ইবাদতগুলোকে কেড়ে নেওয়া, নষ্ট করে নেওয়া 2 মিনিটের ব্যাপার। হুজুর আপনারা আলেম, আপনাদের মুখের ভিতরে স্পিকার আছে, আপনারা মাইক্রোফোনে আছেন, নিজেদের গুণ কীর্তন তো করবেনই। নিজেদের গুণ কীর্তন করা হচ্ছে না, আমি আমার কথা বলছি না, কিন্তু নবীর ওয়ারিস যারা ওলামায়ে কেরাম, যুগে যুগে আলেম ওলামারা নবীদের ওয়ারিস হবেন, এই ঘোষণা কার? আমার না মহানবীর? আমি যে নবীকে মানি সেই নবীর বাণী এটা। এটা কোনো মোল্লার বাণী না, মৌলানার বাণী না, সেই নবীর বাণী এটা। কিয়ামত পর্যন্ত নবীর ওয়ারিসদেরকে আল্লাহ পাক রাখবেন উম্মতের দেখাশোনা করবার জন্য, রাস্তা দেখাবার জন্য। যখনই মানুষকে ওলামায়ে কেরাম থেকে দূরে সরানো যাবে, বাস তাকে তার ইবাদত দিয়ে জাহান্নামে পৌঁছায় দেওয়া শয়তানের জন্য খুব সহজ। সে ইবাদত দিয়ে পৌঁছাবে, দুনিয়ার লাইন দিয়ে আসবে না। কি দিয়ে পৌঁছাবে? জাহান্নামের কাজ করায় ফেলবে কি দিয়ে? ইবাদত দিয়ে। হুজুর এটা কেমনে সম্ভব? আশা করি আপনাদের স্মৃতিশক্তি আমার চেয়ে অনেক প্রখর এবং আপনারা বাংলাদেশ সম্পর্কে অনেক খোঁজ খবর রাখেন, জাতীয় সংবাদগুলো সম্পর্কে আপনাদের কারো না কারো অবশ্যই মনে থাকার কথা। আজ থেকে প্রায় 10-12 বছর আগের কথা, 10-11 বছর আগে জাতীয় দৈনিকগুলোতে আসলো, তখন ইন্টারনেটের খবর পড়ার চল এত বেশি হয় নাই, এতটা বেশি নেট নির্ভর আমরা তখনও হইনি। তখনও দৈনিক পত্রিকাগুলো, হার্ড কপিগুলো আমাদের বাড়িতে আসে, আমরা পড়ি, প্রতিষ্ঠানে রাখি। ওই সময় নেত্রকোনার এক লোকের খবর আসলো, ছবি সহ, বাচ্চাগুলার 4টা বা 5টা বাচ্চা ছিল, ছোট ছোট, আস্তে আস্তে মানে বিভিন্ন বয়সে। এই বাচ্চাগুলাকে বাপ জবাই করে দিয়েছে রাতের বেলায়। চিৎকার চেঁচামেচিতে, মায়ের চিৎকার চেঁচামেচিতে ইত্যাদিতে লোকজন এসেছে, তো দেখে বাপ তার বাচ্চাদেরকে জবাই করে ফেলেছে। পালায়ও না, সে বড় প্রাউড ফিল করছে, সে অত্যন্ত আনন্দিত। কেন? সে একটা মহৎ কর্ম সম্পাদন করেছে। যখন তাকে কোর্টে উপস্থাপন করা হয়েছে, পেশ করা হয়েছে, পুলিশ তার জবানবন্দি নিয়েছে। পুলিশের কাছে সে বলেছে আল্লাহ তাকে স্বপ্ন যোগে আদেশ করেছেন তার সন্তানদেরকে কোরবানি করার জন্য, আল্লাহর জন্য। কে আদেশ করেছেন? কে আদেশ করেছেন? আল্লাহ নাকি তাকে স্বপ্নে আদেশ করেছেন। এবং সে রেফারেন্স টেনে এনেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্ন যোগে বলেছিলেন তোমার সবচেয়ে প্রিয়তম বস্তুকে আমার রায়ে কোরবানি করো। তো সবচেয়ে প্রিয় বস্তু ছিল হযরত ইসমাইল। ইসমাইলকে কোরবানি করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল খেতাব প্রাপ্ত হয়েছেন, আল্লাহর বিশেষ বন্ধু। উনি এমনভাবে কি করেছেন? আল্লাহর এই আদেশকে পালন করেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করা হয়েছে এক ছেলের ব্যাপারে। এক ছেলের জবাই করার কারণে, জবাই করতে যাওয়ার কারণে, কোরবানি দিতে যাওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম কি হয়ে গেছেন? হিরো হয়ে গেছেন, আল্লাহর খলিল হয়েছেন। তো আমাকেও আদেশ করা হয়েছে তোমার সবচেয়ে প্রিয় বস্তুগুলা, সন্তানগুলাকে আমার রাহে কোরবানি করো। তো নিশ্চিতভাবে আমি তো কমপক্ষে 4 ডবল পাবো, সেটা আল্লাহ তাআলা আমাকে তো আরো উচ্চ মর্যাদা দিবেন, আল্লাহ আদেশ করেছেন, তাই করেছি। অদ্ভুত ব্যাপার। জজ তাকে জিজ্ঞেস করেছেন, ম্যাজিস্ট্রেট আপনি এত বড় একটা কাজ করলেন, আপনি আলেম ওলামাদেরকে জিজ্ঞেস করবেন না? এরকম একটা স্বপ্ন দেখছেন, আপনি জিজ্ঞেস করেছেন? সে বলে বাংলাদেশে কোনো আলেম আছে নাকি? বাংলাদেশে কোনো আলেম আছে নাকি? সে সমস্যাটা কোন জায়গায় পড়েছে বলেন তো দেখি। শয়তান তাকে শুধু একটা জায়গা থেকে কামিয়াব হয়েছে, সেটা কি? আলেম থেকে ডিটাচ করে দিছে। যদি সে আলেমের সাথে থাকতো, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে থাকতো আর জিজ্ঞেস করতো প্রতিটা কাজে, স্বপ্নটা দেখার সাথে সাথে
তৎক্ষণাৎ আলেম সাহেব বলে দিতেন, উম্মতের স্বপ্ন ওহী হয় না, নবীর স্বপ্ন ওহী হয়। নবীর স্বপ্নের ভিতরে কখনো শয়তান বা অন্য কিছু ঢুকতে পারে না। নবী স্বপ্নে যা দেখেন সেটা আল্লাহর পক্ষ থেকে দেখেন, ওহী হয়, আদেশ হয়। আলেম সাথে সাথে তাকে বলে দিতেন। বলে দেওয়ার ফলে সে বুঝতে পারত উম্মতের স্বপ্ন আর নবীর স্বপ্নের ভিতরে যে আকাশ পাতাল ব্যবধান আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্বপ্নের কথা যখন ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, বেটা আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছি। একদম শব্দটা এইটাই, কোরবানি করছি শব্দ না। আন্নী আযবাহুকা, আমি তোমাকে কি করছি? জবাই করছি। কোরবানি যেটা জবাই করে সেটাই বলেছেন। বেটা আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তুমি চিন্তা ভাবনা করে তোমার মতামতটা বলো। ছেলে বলছে, আব্বা চিন্তা ভাবনা কিসের? আবার চিন্তা ভাবনা কিসের? ইয়া আবাতি ইফআল মা তুমার, আব্বা আপনি সেটা সম্পাদন করে ফেলেন যেটার আদেশ আপনাকে করা হয়েছে। শব্দটা কি বলেছে? যেটার আদেশ আপনাকে করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, সেটা আপনি পালন করে ফেলেন। কে বলছে? ছেলে ইসমাইলও জানে বাবা নবী, আর নবীর স্বপ্ন ওহী। বাবা শুধু স্বপ্ন দেখেননি, এই স্বপ্ন তো আল্লাহর আদেশ, এটার ওহী, এটা আল্লাহর পক্ষ থেকে ওহী। অতএব এটা বাস্তবায়ন করতে হবে। আল্লাহর আদেশ বাস্তবায়নের কোনো বিকল্প নাই। আর আল্লাহর আদেশ বাস্তবায়নের ভিতরেই সুখ, শান্তি, কল্যাণ, কামিয়াবি। সন্তান জানে নবীর ঘরে জন্ম নিয়েছে, তো ওহী সম্পর্কে জানবে না? জানে তো। নবীর স্বপ্ন ওহী, বুখারী শরীফের একেবারে প্রথম পৃষ্ঠার হাদিস, গালিবান 3 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আউয়ালু মা বুদিআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি আর-রু'য়া আস-সালিহা فكان لا يرى شيئا في المنام إلا جاء مثل فلق الصبح। সর্বপ্রথম নবীর কাছে যখন ওহীর সূচনা হয়, কি হয়? ওহীর সূচনা হয়, ওহী আসা শুরু করে, এটা ছিল ভালো ভালো স্বপ্নের আকারে। ভালো ভালো স্বপ্নের আকারে উনি স্বপ্ন দেখতেন। ফাকানা লা ইয়ারা শাইআন ফি রু'য়া, তিনি স্বপ্নে যাই দেখতেন ইল্লা জাআ মিসলা ফালকিস সুবহ, প্রভাত রশ্মির মতো উদ্ভাসিত হয়ে বাস্তবে তা অক্ষরে অক্ষরে প্রতিফলিত হতো। যা দেখতেন তাই ফলতো। কখনো কোনো স্বপ্ন নবীজির কি হতো না, ভুল হতো না। যা দেখেছেন তা ঘটে নাই এমন হয়নি। নবীজি এভাবে স্বপ্ন দেখেছেন। নবুয়তের পরে তো স্বপ্ন দেখেছেনই। নবুয়তের আগ দিয়ে নবীজিকে আল্লাহ তাআলা যখন ওহী পাঠাবেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তিনি পেয়েছিলেন আপনাকে অনুসন্ধিৎসু, নবুয়ত সম্পর্কে বেখবর, তিনি আপনাকে নবুয়তের নিয়ামত দিয়ে ধন্য করলেন। এখানে হেদায়েত মানে নবীজি গুমরাহ ছিলেন, তারপরে আল্লাহ ওনাকে হেদায়েত দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এক মুফাসসির সাহেব তার তাফসীরের ভিতরে লিখছে, খুব খায়েশ তাফসীর করা লিখেছেন, আল্লাহ আপনাকে গুমরাহ পেয়েছিলেন, তাই আল্লাহ আপনাকে কি দিলেন? হেদায়েত দিলেন। নবীজি তো জীবনে কোনোদিন ইসলামে পরবর্তীতে যে জিনিসগুলো হারাম হয়েছে, নিষিদ্ধ হয়েছে, কোনো একটা কাজ নবীজি জীবনে নবুয়তের আগেও করেন নাই। গুমরাহটা কোথায় ছিলেন? এই জন্য এখানে হিদায়েতে ইস্তিফাইয়া, কোরআন এবং সুন্নাহর ভিতরে হেদায়েত 7 অর্থে ব্যবহৃত হয়েছে, এক এক জায়গাতে এক এক অর্থ।
না জানলে উল্টাপাল্টা তর্জমা করবে, উল্টাপাল্টা ইয়ে করবে। সেদিন দেখলাম কোরআন শেখানোর কোর্স নেটে আমার এখানে আসছে, খুব দ্রুত কোরআন শেখাবে তারা। কি শেখাবে? খুব দ্রুত কোরআন শেখাবে, মাশাআল্লাহ, এবং কোরআনিক ওয়ার্ডগুলো শেখাচ্ছে। তো আমি চিন্তা করলাম যে দেখা দরকার, কোরআনে কারিমকে যদি কেউ আরো সহজভাবে উপস্থাপন করতে পারে তো খুবই ভালো। তা আমি দেখতে লাগলাম। এখানে ওলামায়ে কেরাম এবং তলাবায়ে আজিজ আছেন, আপনারা শুধু আমার এই কথার সত্যায়ন করবেন, আমি যদি ভুল বলি তো ঠিক করে দিবেন। এখানে লিখছে কোরআনের অর্থ শব্দগুলো, যেমন ক্বালা বলা, ফাআলা করা, নাসারা সাহায্য করা, আকালা খাওয়া। অনুবাদ হয়েছে? সহি না গলত? শুধু গলত না এত মোটা একটা গলত? এই মোটা গলত শিখাইতেছে। ক্বালা মানে বলেছে, এটা টেন্স, পাস্ট টেন্স। ক্বালা মানে বলেছে আর বলা এক। আকালা মানে খেয়েছে আর খাওয়া এক। একটা ক্রিয়া, একটা নাউন, একটা ভার্ব, একটা নাউন, অথচ সে ভার্বের তর্জমা করছে কি দিয়ে? নাউন দিয়ে। আর আমরা মাশাআল্লাহ হযরত ওয়ালা শেখ ইন্টারনেট থেকে, মুফতি গুগল থেকে, আল্লামা ইউটিউব থেকে দিন শেখে উড়ায় ফেলার জন্য বসে বসে। অদ্ভুত ব্যাপার হলো, মানুষের দিল কিন্তু ভালো, ভালো দিলটাকে ভালো পথে পরিচালিত করার জন্য রাস্তা দেখিয়ে দেওয়া, এটা কি ইমাম খতিবের দায়িত্ব না? নাম একটা রেখে আসে, ইন্টারনেট ঘেটে নাম বের করছে। ইন্টারনেট ঘেটে নিজের বাচ্চার জন্য নাম বের করে নামটা রেখে তারপরে এসে বলছে, হুজুর তিনটা নাম দিল, দিয়ে অপশন, হুজুর এই তিনটার ভিতরে কোনটা ভালো? আফসোসের সাথে বলতে হয়, যে তিনটা নিয়ে আসছে তিনটাই জাহান্নামী টাইপের নাম, তিনটাই বরবাদ নাম, কিন্তু সে ইন্টারনেট থেকে ঘেটে বের করে নিয়ে আসছে বেচারা। যেই অর্থ এখান থেকে বের করতেছে, যে অর্থ বলে দিছে, সেই অর্থ এটার উচ্চারণের নয়। আপনারা জানেন আরবির উচ্চারণ এবং ইংরেজি আর বাংলার উচ্চারণের অক্ষরগুলোর ভিতরে পার্থক্য আছে না নাই? আমাদের কাছে জ বোঝানোর জন্য কয়টা শব্দ আছে, কয়টা অক্ষর আছে? বর্গের জ, অন্তর জ, কয়টা হলো? আর কয়টা আছে? আর আছে? আর ওইটা তো ঝ, জ জ জ। এটা বোঝানোর জন্য কয়টা অক্ষর? দুইটা, বর্গের জ, অন্তর জ, তাই না? এখন আসেন আরবিতে এটার জন্য কতগুলা অক্ষর আছে, এবং এক একটা অক্ষরের উচ্চারণ ভিন্নতার কারণে অর্থ আকাশ পাতাল ব্যবধান হয়ে যায়। লক্ষ্য করুন, জাল্লা জিম দিয়ে অর্থ হলো মহা সম্মানিত হলেন, জাল্লা অপমানিত হলেন। চিন্তা করে দেখেন, জাল্লা, জাল্লা, জাল, দাল, জাল পড়েছে না? জাল্লা মানে অপমানিত হলো, জাল্লা মানে সম্মানিত হলো, মহান হলো। জাল্লা আছাড় খেলো, পিছলে গেল। দল্লা, দদ, দল্লা বিভ্রান্ত হলো, গোমরা হলো। বুঝতে পারিনি? এই সবগুলাকে যদি আপনি উচ্চারণ বাংলায় লিখতে যান বা ইংরেজিতে লিখতে যান, কিভাবে আপনি জাল, জিম, জা, বদ এগুলোর পার্থক্য আপনি কি দিয়ে করবেন? এই জন্য ওলামায়ে কেরাম বলেন, বাংলা উচ্চারণ দেখে কোরআন তেলাওয়াত করা না জায়েজ। না পড়া ভালো। হুজুর না পড়া ভালো মানে? শিখা ফরজ,
আরবি দেখে দেখে পড়ার যোগ্যতা অর্জন করা, যদি কোরআন তেলাওয়াত করতে চাই দেখে দেখে, তাহলে দেখে দেখে পড়ার সহি শুদ্ধভাবে পড়ার যোগ্যতা অর্জন করা ফরজ। বাংলা উচ্চারণ দিয়ে যখনই পড়তে যাব, আমি কোরআনের অর্থ আকাশ পাতাল করে ফেলব, তো সওয়াবের পরিবর্তে গুনাহ হয়ে যাবে। এই জন্য বলা হয় যে এটা না যায়, তার মানে কি আমি আর কোরআনের কাছেই যাব না, নাকি কোরআন শিখব? শিখব। শেখার কোনো বয়স নাই। বৃদ্ধ বয়সেও মানুষ শিখে, এবং তার শিক্ষাটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। কারণ ছোটবেলায় অল্প বয়সে কোনো চিন্তা ফিকির নাই, ওই বয়সে শিখা সহজে শিখতে পারে। আর বৃদ্ধ অবস্থায় যখন কেউ শিখে, তার শিক্ষার পিছনে কষ্ট বেশি দিতে হয়, মেহনত বেশি করতে হয়। এই মুখস্থ করেছে, একটু পরে আবার ভুলে গেছে, আবার মুখস্থ করেছে, আবার ভুলে গেছে, আবার মুখস্থ করেছে, আবার ভুলে গেছে। এরকম হয় কি হয় না? করতে করতে এক পর্যায়ে মাশাআল্লাহ মজবুত হয়ে যায়। হযরত মাওলানা ওমর সাহেব পালনপুরি রহমতুল্লাহ আলাইহি ছিলেন তবলিগের একজন বড় মুরব্বী, বড় নেককার মানুষ ছিলেন। তো উনি বলতেন, आपने हिफ्ज किया बचपन में और मैंने हिफ्ज किया 55 में। মানে উনি আলেম হওয়ার পরে, তবলিগের মুরব্বী হওয়ার পরে পরে হিফজ করেছেন, ছোটবেলায় করেন নাই। তো মজা করে বলতেন, आपने हिफ्ज किया बचपन में और हमने हिफ्ज किया 55 में। আমি 55তে হিফজ করেছি, আর আপনারা ছোটবেলায় হিফজ করে ফেলেছেন। তো এই জন্য বলতেন যে আমার মেহনত বেশি করতে হয়, পড়তে থাকতে হয়, তারপরেও ভুলে যাই, পড়তে থাকতে হয়, পড়তে থাকতে হয়। তো শিক্ষার কোনো বয়স নাই। আল্লাহর দ্বীন শিখার জন্য যখন কেউ চেষ্টা করে, মেহনত করে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার জন্য লিখে দেন সে আমার রাস্তায় আছে। মান খারাজা লিতালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি ইলম শিখার জন্য বের হয়, সে ব্যক্তি আল্লাহর রাস্তায় চলে গেল। যে আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় ইন্তেকাল করে, শহীদের মর্যাদা পায়। তো মেরে মুহতারাম দোস্ত, বলছিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো ভালো স্বপ্ন দেখতেন, এবং সেই স্বপ্নগুলো হুবহু কি হতো? বাস্তবায়িত হতো। এইভাবে ওনার কনফিডেন্স গ্রো করালেন আল্লাহ তাআলা, যে তুমি অন্যদের মতো নও। নবুয়ত সম্পর্কে জানতেন না কি জিনিস। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, এরপরে লোকজনের সাথে উঠা বসা ওনার কাছে অপ্রীতিকর মনে হতে লাগলো, ভালো লাগে না, নির্জনতা ভালো লাগে। আল্লাহ এমন করে দিলেন, নির্জনে উনি সৃষ্টির রহস্য নিয়ে ভাবছেন, আল্লাহ এই আসমান জমিন মানুষ কেন তৈরি করলেন? অন্যান্য সৃষ্টির মতো তো মানুষ নয়, মানুষ এত উন্নত সৃষ্টি, তারা কিভাবে একে অপরের ক্ষতি করে, একে অপরের নোকসান করে, কিভাবে অপকর্ম করে, এগুলা নিয়ে ভাবছেন। এদেরকে কি ফিরানোর কোনো পন্থা নাই? ওয়াকানা ইয়াখলু বিগারি হিরা, কোথায় যে ধ্যান করতেন? এগুলো নিয়ে গারে হেরাতে, এমন এক গুহায়, যেই গুহার খবর এক উনি আর আম্মা জান হযরত খাদিজা ছাড়া কেউ জানতো না। অদ্ভুত এক জায়গা, যে জায়গাতে গুহাটা অবস্থিত, এইভাবে পাহাড় উঠতে হয়, একদম চূড়ায় যেতে হয়। গারে হেরায় যেতে হলে, হেরা পর্বতে উঠতে হলে একদম খাড়া উঠতে হয়, এইভাবে প্রায় 1 কিলোমিটারের বেশি উঠতে হয়, আড়াআড়ি করে উঠতে হয়, তো 1 কিলোমিটারের বেশি পথ হয়। উপরে উঠে তারপরে ওই আগা থেকে আবার ওই পাশে একটু ঢাল নেমেছে, নেমেই ওই পাশে আর কিছু নাই, একেবারে খাড়া। ওই যেখানে নেমেছে ওই জায়গাতে কেউ তো আর যাবে না, কারণ ওখানে তো খাড়া, নিচে একদম পুরা খাদ, উপর থেকে পড়লে কিচ্ছু থাকবে না। ওই জায়গা থেকে একটু নামলে একটা ছোট্ট মুখ, সেই মুখ দিয়ে ঢুকলে একটা সুন্দর গুহা, এই পাশেও ফাঁক, ওই পাশেও ফাঁক, গুহার এই পাশেও ফাঁক, ওই পাশেও ফাঁক, নিচে সুন্দর পাথর বিছানো, মনে হয় যেন কেউ বিছিয়ে দিয়েছে, যেখানে আরামে দুজন মানুষ শুতে পারবে।
একটা পাথর এভাবে, একটা পাথর এভাবে উপরে, বড় বড় দুটো স্টোন, একটা এভাবে একটা এভাবে আটকে আছে ত্রিভুজ হয়ে। এই ত্রিভুজ আকারের এই গুহার ভিতরে দাঁড়িয়ে একজন মানুষ খুব আরামে নামাজ পড়তে পারে, দাঁড়িয়ে খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে। পজিশনটা এমন, ঠিক ওই যে গুহার ওই পাশের জায়গাটার একটু পরেই খাট, ওই মাথার একটু পরেই খাট কিন্তু। আর এখানে দাঁড়িয়ে যখন কেউ নামাজ পড়বে, সোজা কাবা শরীফ সামনে নজরে পড়ে। আল্লাহর পেয়ারা হাবিব দুনিয়াতে আসার লক্ষ লক্ষ বছর আগে এই উম্মতের হেদায়েতের বার্তা দিয়ে যে কোরআন আল্লাহ নাজিল করবেন, সেই জায়গাটাকে তার হাবিবের জন্য কত আগে নির্বাচিত করে রেডি করে রেখেছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, শুধু তুমি জানো, আর কেউ যেন না জানে যে এখানে আমি আছি। জানলে মানুষ বিভিন্ন বিষয় নিয়ে আসবে, বিরক্ত করবে, আমার একটু একা থাকতে ভাল লাগে। তখন নবীজির বয়স চলছে 40 চলমান। আম্মা জান হাদিসের ভিতরে আসে ফায়াতাহান্নাতু ফীহি ওয়া হুয়া তাআব্বুদুল লায়ালি যাওয়াতিল আদাদ মিন গায়রি আন ইয়ানজিআ ইলা আহলিহি। নবীজি ওখানে তাহান্নুস করতেন। তাহান্নুস কি? টানা কয়েক রাত ইবাদতে মগ্ন থাকা, পরিবার পরিজনের কাছে আসা ছাড়াই। এই তাহান্নুস নবীজি করতেন, ইবাদত করতেন। কার ইবাদত? আল্লাহর ইবাদত করতেন। আবু জেহেলও কিন্তু জানতো যে আসমান জমিন কে বানিয়েছে, সে এটা স্বীকার করতো যে আসমান জমিন বানিয়েছে আল্লাহ, কিন্তু আল্লাহর আরো কিছু মন্ত্রীবর্গ আছে, এই জন্য গোমরা হয়েছে। আল্লাহকে প্রধানমন্ত্রী আর খাদ্যমন্ত্রী, বৃষ্টিমন্ত্রী, খরামন্ত্রী, রোগমন্ত্রী, সুস্থতা মন্ত্রী, অসুস্থতা মন্ত্রী, এরকম কিছু খোদা বানায় থুয়ে দিচ্ছিল এরা, এই জন্য গোমরা হয়েছে। না হলে আল্লাহ বলেন ওয়ালাইন সাআলতাহুম, যদি আপনি ওদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই বিশাল নবমণ্ডল এবং জমিন কে বানিয়েছে, লা ইয়াকুলুন্না, মক্কার সমস্ত মুশরিক একমত হয়ে বলবে আল্লাহ। কে বানিয়েছে? আল্লাহ। কিন্তু শিরিক করত। নবীজি শিরিক করতেন না, নবীজি এক আল্লাহরই ইবাদত করতেন, ধ্যান করতেন। হাত্তা জাআহুল মালাক, তারপরে ফেরেশতা আসলো। ফেরেশতা আসলেন, নবীজিকে ওহী দিলেন। তারপরে ঘটনা সামনে চলমান। তো বলছিলাম ওহী আসবার আগে ওহীর সূচনা শুরু হয়েছিল কি দিয়ে? স্বপ্ন দিয়ে। যাই তিনি দেখতেন সেটাই বাস্তবে প্রতিফলিত হতো, একেবারে হুবহু। তো নবীর স্বপ্ন ওহী, নবী ছাড়া যারা আসে তাদের স্বপ্ন ওহী। বলেন না কেন? ওই যে নেত্রকোনার পণ্ডিত নিজের 4-4টা বাচ্চাকে কি করে দিয়েছে? জবাই করে দিয়েছে। কেন? স্বপ্নে দেখেছে। কি স্বপ্নে দেখেছে? যে আল্লাহ তাকে বলছেন যে তুমি তোমার সবচেয়ে প্রিয় সম্পদ সন্তানগুলোকে আমার রাহে কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু এই স্বপ্ন দেখে কোরবানি করেছেন আর আল্লাহর খলিল হতে পারছেন, উনি তো ট্রিপল খলিল হবেন, উনি তো চতুর্গুণ খলিল হবেন। এই নিয়তে উনি নিজের বাচ্চাদেরকে জবাই করে দিয়েছেন। ম্যাজিস্ট্রেট যখন জিজ্ঞেস করেছে কি ব্যাপার, আপনি এত বড় জঘন্য কাজ করলেন, আপনি এটা জিজ্ঞেস করবেন না আলেম ওলামার কাছে? সে বলে বাংলাদেশে কি আলেম আছে নাকি? শয়তান যে তাকে দিয়ে ইবাদতের নামে, তাকে কিসের নামে করিয়েছে বলেন তো? ইবাদতের নাম দিয়ে তাকে যে জাহান্নামের কাজ করিয়ে ফেললো। শয়তান সাকসেসফুল হয়েছে কোন জায়গাতে? একটা মূলনীতিতে, সে আলেম থেকে দূরে সরিয়ে দিয়েছে। এই জন্য ওলামায়ে কেরাম হলেন শয়তানের ধোঁকা স্পেশালিস্ট। নবীরা ছিলেন শয়তানের ধোঁকা স্পেশালিস্ট। শয়তান সবাইকে একভাবে ধোঁকা দেয় না। একদিন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাচ্ছেন, তাহাজ্জুদের সময় বড় মেয়ে আসছে, মিস্টার ইবলিস এসে পা টিপে টিপে সুন্দর করে ঘুম পাড়ায় দিয়েছে। উনি আরামে ঘুমাই গেছে। তাহাজ্জুদ মিস হয়ে গেছে সেদিন। ফজর মিস হয়নি, কি মিস হয়েছে? তাহাজ্জুদ মিস হয়েছে। সারা দিন এই তাহাজ্জুদ মিস হওয়ার কারণে
কানতে কানতে একটু পর পর কাঁদে। কেউ দেখা করতে আসছে, কথা বলতেছে, গমকে গমকে কান্না আসতেছে, কথা বলতে পারতেছে না, খেতেও পারতেছে না, কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে। কেন? তাহাজ্জুদ ছুটে গেছে। হায় রে আমার তাহাজ্জুদ ছুটে গেল, এই জন্য কাঁদতেছে। পরের দিন ঘুমের ভিতরে ফজরের সময়, ফজরের আগে তাহাজ্জুদের সময়, তার আগেই দেখতেছেন কে যেন পা টিপতেছে। এইবারের পা টিপা ভিন্ন রকম। কালকের পা টিপা ছিল ঘুম পাড়ানি পা টিপা, এখনকার পা টিপা হলো খোঁচা মার্কা পা টিপা। বুঝেন নাই মনে হয়? আরে উঠেন 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 উঠেন, এরকম কামড়ানো মার্কা পা টিপা আছে, আবার নরম করে সুন্দর করে আরাম দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়ারও পা টিপা আছে। ইবলিস এরকম করে টিপতেছে। উনি ঘুম থেকে ছটফট করে ধটফট করে উঠেছেন। কি ব্যাপার ভাই? হযরত তাহাজ্জুদের সময় হয়ে গেছে। একজন ব্যক্তি উঠাইতেছেন আর বলতেছেন তাহাজ্জুদের কি হয়ে গেছে, সময় হয়ে গেছে। উনি উঠেই ওই যে পা টিপতেছিল তার হাত ধরে ফেলছেন। মনে রাখবেন, জিন যেই আকৃতি ধারণ করে তার মধ্যে সেই আকৃতির শক্তি আসে। এই যে পা টিপতেছিল ইনি একজন জিন, শুধু জিন না, অতি পরিচিত জিন, আপনারা চিনবেন ওনাকে। ধরার পরে জিজ্ঞেস করতেছেন, কে তুমি? হুজুর, আমি আপনাকে ঘুম থেকে উঠাইতে আসছি, আপনার তাহাজ্জুদ কালকে ছুটে গেছে, আপনি অনেক কান্নাকাটি করছেন, খুব খারাপ লাগছে আপনার জন্য, এই জন্য উঠাইতে আসছি। কার বেটা, পরিচয় দে, তুই কে? তোর সুবিধার মনে হইতেছে না, পরিচয় দে, নাহলে আমি ছাড়বো না। তখন বলে, হুজুর বড় মিয়া, আমরা তো চেন ইবলিস। বলে, তা তো দেখেই বোঝা যাচ্ছিল, কিন্তু আমাকে এটা বল, তোর তো কাজ তাহাজ্জুদ মিস করানো, তুই আমরা তাহাজ্জুদে উঠাইতেছিস, ব্যাপারটা কি? হুজুর, কালকে আপনি যে কান্না দিছেন, এই ভুল জীবনে আর করা ঠিক হবে না। এই কান্নাকাটির কারণে তাহাজ্জুদ পড়লে আপনি যা আল্লাহর কাছে কাছে যাইতেন, এই ব্যথা বেদনার কারণে আল্লাহর আপনি এত কাছে চলে গেছেন। আমার এখন ভয় হইতেছে, আজকে যদি কোনোভাবে মিস হয় তাহলে তো সাড়ে সর্বনাশ। তাই আপনাকে উঠাই দিতে এসেছি। তো নবী যখন থাকবেন না, নবীর ওয়ারিসরা হবেন, আলেম ওলামারা হবেন শয়তানের ধোঁকার স্পেশালিস্ট। এজন্য ওলামায়ে কেরামের সাথে যখন কেউ সম্পর্ক রেখে চলে, শয়তান সহজে তাকে ধোঁকার ভিতরে ফেলতে পারে না, নাহলে ইবাদতের সুরতে ধোঁকা দিয়ে জাহান্নামে পৌঁছে দেবে। আমি গরম হব না, রাগও হব না, দুই চারটা মাসআলা জিজ্ঞেস করি আপনাদেরকে। তাবলীগে 5 দিনের জোর করা ফরজ? আসতে বলেন, ফরজ? আচ্ছা ঠিক আছে, ফরজ না, ওয়াজিব তো বটেই। আচ্ছা, ওয়াজিবও না, সুন্নতে মুআক্কাদা তো বলেন না কেন? সুন্নতে মুআক্কাদা না করলে আল্লাহ পাকড়াও করবেন। বেশির চেয়ে বেশি মুস্তাহাব, মানে করলে না 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 করলে ভালো, না করলে কোনো, ঠিক না? করলে সওয়াব আছে, না করলে কোনো কি নাই, গুনাহ নাই। এটাই তো সর্বোচ্চ পর্যায়ে, তো এটা, এর চেয়ে উপরে তো আর যাবে না। এরকম একটা কাজ করার জন্য যদি দাঙ্গা হাঙ্গামার মুখোমুখি হওয়ার আশঙ্কা দেখা দেয়, সেই সময় এই কাজ করতে যাওয়া, যে দাঙ্গা হাঙ্গামা করতে যাওয়া যে নাজায়েজ, মানুষ হত্যা যে হারাম, মানুষের স্টেপিং করে হত্যা করা, আহত করা যে হারাম, এই জিনিসের বুঝ যখন থাকবে না, তখন তার জন্য তাবলীগের নামে সে জাহান্নামের দিকে যাবে। শয়তান সাকসেসফুল হয় যখন উম্মতকে উলামায়ে কেরাম থেকে দূরে সরাইতে পারে। ইবাদতের নামে সে তো মনে করতেছে আমি বিশাল ইবাদত করতে যাইতেছি, ঝুড়ির তলা ফাঁকা হয়ে সব চলে যেতেছে, খবর নাই। এই রে মুহতারাম দোস্ত, ঘটনার বিবরণ দেওয়ার দরকার নাই, আপনারা সকলেই জানেন জাতীয় সংবাদ মাধ্যমগুলোর কারণে যে ঘটনা ঘটেছে। রাতের আধারে ময়দানে আমাকে ঢুকতেই হবে, ঢুকতেই হবে। আর ঢুকতে গিয়ে
এই যে মানুষ হত্যা করে ফেলা হলো, মানুষ মারা গেল, এটার দায় কে দিবে? হাজার সারা জীবনের তাবলীগ এক পাশে, একটা হত্যা আরেক পাশে, হত্যার ভাগ দায়ী হবে, ওটা ভারী হবে, তাবলীগের সবকিছু হালকা হয়ে যাবে, জাহান্নামের ফয়সালা হবে। এত কষ্ট করে দিন শিক্ষা করার জন্য, দিনের লাইনে মেহনত করে শেষ পর্যন্ত গিয়ে জাহান্নামের পথের প্রতীক হয়ে গেলাম। শয়তান বানাইতে 2 মিনিট লাগে না, শয়তানের ইবাদতের শুরুতে করে নিয়েছে। এই জন্য দিনের মেহনত বলি আর দুনিয়ার কাজ বলি, আসমানি এলেমওয়ালাদের তত্ত্বাবধানে থেকে, হাজারাতে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে থেকে আমরা কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ তাআলা। এর বাইরে গেলে শয়তান নিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। সেই সমস্ত ভাইদেরকেও বলবো যে আপনারাও খেয়াল করেন, ফিকির করেন যে দিনের কাজ করতে গিয়ে শয়তানের খপ্পরে পড়ে জাহান্নামের পথে না যায়। অতএব ওলামায়ে কেরাম যারা নাকি এই শয়তানের ধোঁকার স্পেশালিস্ট, এই সমস্ত হক্কানি ওলামায়ে কেরামের তত্ত্বাবধানেই দিনের কাজ করব, তাবলীগ করব, অন্য কাজ করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত ক্বাবলাল জুমআহ সুন্নাত আদায় করে নিই।